চলুন আজকের সন্ধ্যাবেলা একটা চিত্র দেখাই আপনাদেরকে। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনাদেরকে বরাবরই খবর দেখায়। তবে আজকের এই খবরটি দেখাবো যেখানে এই যে জায়গাটা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ঢিলছোড়া দূরত্বে রয়েছে কাকদ্বীপ হাসপাতাল, আর এই রোডটা কাকদ্বীপ হাসপাতাল রোড। আর তার পাশেই একটা জায়গা দেখাই, এইটা পিডব্লিউর একটা দপ্তর। কিন্তু সাধারণ মানুষকে যখন যেতে হয় ঠিক এই রাস্তা দিয়েই যেতে হয়। সমস্যা কোথায় হয়? সমস্যা হয় এখানে যেহেতু একটা পঞ্চায়েত রয়েছে, কাকদ্বীপ এখনও পৌরসভা তৈরি হয়নি, কাকদ্বীপ কিন্তু এখনও পঞ্চায়েতের আন্ডারেই রয়েছে। তবে যেখানে গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত কিন্তু স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রাম পঞ্চায়েতের এই যে হাসপাতালের যে জায়গাটা, এই জায়গাতে কিছুটা দূরেই দেখবেন কিছু নোংরা আবর্জনা যেগুলো ফেলা হয়, সেগুলো কিন্তু ইদানিংকালে দেখছি, আমরা খবর করেছিলাম এর আগে, এই খবর আমরা করেছিলাম, এই খবর প্রকাশিত হওয়ার পরেই প্রশাসন নড়ে চড়ে বসে। তো পঞ্চায়েত যেখানে দায়িত্ব নিয়েছে এবং প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় এই কাজ দ্রুত গতিতে হবে। তবে এই কাজ কতটা এগোবে তার এখনও যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই যে নোংরা আবর্জনা ক্যাটজা যেগুলো পড়ে রয়েছে, অর্থাৎ এখানে যদি SLW থাকতো তাহলে এই যে নোংরা আবর্জনা ক্যাচরা যেগুলো পড়ে রয়েছে এগুলোকে একটা জায়গায় পৌঁছে দেওয়া যেত, বা সেখানে নিয়ে গিয়ে একটা ব্যবস্থা করা যেত। যেমন পাশাপাশি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, তাদের রয়েছে ওখানে SLWর একটা প্রজেক্ট, এবং তারা এই শহরের যাবতীয় নোংরা আবর্জনা তারা নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে তার একটা ব্যবস্থা করে। কিন্তু এই জায়গাতে এখনো গড়ে ওঠেনি SLWর কোনো রকমের কোনো প্রজেক্ট। তবে এই যে নোংরা আবর্জনাগুলো যেগুলো দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন, তবে এই ছবিগুলো দেখানোর কারণ যে এই কাজটা কত দ্রুত গতিতে হবে। কারণ সামনেই যেহেতু বর্ষাকাল চলছে, তো যে কোনো মুহূর্তে প্রাকৃতিক যখন দুর্যোগ হয় তখন কিন্তু বৃষ্টি হয়, আর সেই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সমস্যা দেখা দেয় কাজের। কারণ আমরা বর্ষাকালে দেখি বিভিন্ন সময় নদী বাঁধ যেমন কাজ হয়, আর বর্ষাকালে তখন বিভিন্ন কাজ হয়ে থাকে। তবে এই বর্ষাকাল ছাড়া যে সময়টা থাকে, সেই সময়ে যদি কাজগুলো হতো তাহলে কিন্তু এই অসুবিধাগুলো কিন্তু হতো না। এখন কিন্তু আমি এই কেন নোংরা আবর্জনাগুলো দেখাচ্ছি, এই কাজটা কবে শেষ হবে এটা কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন। তবে এই যে স্থানীয় যারা রয়েছে তাদের কাছে একটু যাওয়া, আমি এদিকে বলবো, আমার ক্যামেরা যিনি ধরে রেখেছে, বলছি এই যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাতে এই যে নোংরা আবর্জনাগুলো ফেলে, এখানে এখনো পর্যন্ত দেখছি কিঞ্চিত কাজ হয়েছে, অল্প কিছু কাজ হয়েছে, কি বলবেন? আমরাও দেখছি কিছুদিন ধরে সাময়িক কাজ হচ্ছে এখানটায়, কিন্তু এটা তো গুরুত্বপূর্ণ জায়গা বলতে আলটিমেটলি এখানে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল রয়েছে, এবং এই নোংরা আবর্জনার জন্য পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণের জন্য পেশেন্টরা যারা আসছে তারাও বিরক্ত হয়, এবং এখানে স্থানীয় যারা বাসিন্দারা আছে তারা দেখছে এই ময়লা আবর্জনায় পড়ে থাকতে দীর্ঘদিন ধরে। পরিষ্কারের কথা আগেও আপনি বললেন যে পরিষ্কারের কথা বলেছিলেন প্রশাসনকে, কিন্তু প্রশাসনের তরফ থেকে এর আগে আমরা খবর করেছিলাম, খবরের জেরে হয়তো এই কাজ হচ্ছে, তবে কিঞ্চিত হয়েছে। এখন যতটা হচ্ছে কত তাড়াতাড়ি করতে পারলে তত ভালো। কিন্তু আপনারা কি চাইছেন? এখনো পর্যন্ত দেখছি যে আমাদের যেই পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেই পঞ্চায়েতে এখন SLW বলে কিছু নেই। হ্যাঁ, যেখানে যে ময়লাগুলো যে সেখানে ফেলে পরিবেশটাকে দূষণ থেকে মুক্ত করা যায়, সেরকম যদি একটা ব্যবস্থা করতো তাহলে অবশ্যই ভালো হতো। আপনার নাম? অসীম দাস। অর্থাৎ এই কথা যারা রয়েছে তারা কিন্তু বলছে। তবে দাদা, আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনি কি চাইছেন? এই যে নোংরা আবর্জনা যারা পড়ে রয়েছে, এটা আমি চাইছি ভালো পরিষ্কার যেন থাকুক, ভালো থাকি, সেই সুস্থ যেন। কাজের গতি তো দেখতে পাচ্ছি ধীর গতিতে চলছে। এখানে আমার বাড়ি নয়, আমার দূরের বাড়ি। হ্যাঁ, এই জন্য আবর্জনা যাতে পরিষ্কার হয়, যত তাড়াতাড়ি করতে কাজ হয়, সেইটা আমি চাইছি। আপনি কি বলছেন? আপনাদের এগুলো কি এই কাছাকাছি যে নোংরাগুলো পড়ে থাকে, যেগুলো আপনাদের কাছাকাছি পড়ে, যেগুলো খুব গন্ধ এবং যেগুলো মশামাছি উপদ্রব হতে পারে, পাশাপাশি যেহেতু স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, দেবাশিস দা আপনি তো পাশাপাশি রয়েছেন, এই যে এগুলোকে নিয়ে যেহেতু প্রশাসন নড়ে চড়ে বসেছে, অল্প কিছু কাজ করেছে, কি চাইছেন আপনারা? না, প্রশাসন কাজ করছে, আমরা আশা করবো প্রশাসন এই তাড়াতাড়ি করবে, কারণ আমরা এখানে বসি তো, মশা ফসা প্রচুর উপদ্রব হয়। আশা করবো প্রশাসন এই কাজটা তাড়াতাড়ি করবে, এবং সেই কাজটা শুরু হয়েছে, কবে শেষ হবে আমি জানি না। আমরা আশা করব প্রশাসন অবশ্যই তার সঠিক সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবেন। আপনার নাম? দেবাশিস পণ্ডা। অর্থাৎ বোঝা গেল যে বলছেন যে এই যে নোংরা আবর্জনা যেটা আমি দেখালাম, এখনো যদি আমি এদিকে দেখাতে বলি অনেকটাই পড়ে রয়েছে, কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে, কাজ করছে, তবে কাজের গতিবিধি কিন্তু সেই ধীর গতিতে।
কাজ যদি খুব তাড়াতাড়ি হয়, অর্থাৎ বর্ষা পড়ার আগে যদি কাজ ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু এই পরিস্থিতি আর এই রকম ছবি দেখতে হতো না। কারণ অনেক সময় দেখা গেছে যে যেসব গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর সেই সব গ্রাম পঞ্চায়েতের যেমন নিকাশি ব্যবস্থা, যেমন তার হাল, কারণ সবকিছু মিলিয়ে যে গ্রাম পঞ্চায়েতের এই মুহূর্তে বর্তমান যা পরিস্থিতি রয়েছে, তাতে যদি আমরা সঠিক চিত্র তুলে ধরি, তাতে কিন্তু অনেকটাই দেখা যাবে যে কোথাও জল বেরোচ্ছে না, কোথাও জল আটকে যায়, কোথাও নোংরা আবর্জনা পড়ে রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাকদ্বীপ হাসপাতাল। আর এই হাসপাতালের আশেপাশে যদি এইরকম পরিস্থিতি থাকে আর এইরকম পরিবেশ থাকে, তাতে কি বলবেন দাদা, কি বলবেন? কিছু বলবেন না, কারণ আপনি তো এখানে বসবাস করেন। তো হ্যাঁ, বসবাস করি। অসুবিধা কিছু হয় না তো? না না, এখানে নোংরা পড়ে অবশ্যই অসুবিধা হয়। মানে নোংরা পড়ে কোনো অসুবিধা হয় না? না না, অসুবিধা তো হয়। নোংরা পড়ে জায়গাটা মানে দুর্গন্ধ ছড়ায়, আবর্জনা হয়ে থাকে। এই যে কাজ হচ্ছে, হতে হতে দেখলাম তো একটু কাজ হয়, বন্ধ থাকে, কি কারণে সেটা তো প্রশাসনের ব্যাপার। কি কারণে বন্ধ ঠিক আমি জানিও না। কি নাম আপনার? মণিশঙ্কর বাগ। অর্থাৎ বোঝা গেল, আমি যদি যাই একের পর এক আরো যারা রয়েছে তাদের সঙ্গে আর একটু কথা বল। দাদা, আপনার বাড়ি এখানে তো? আপনার বাড়ি এখানে তো? বলছি যে এইরকম যদি পরিস্থিতি হয়, প্রশাসন ধীরে ধীরে যদি কাজ করে, আগামী দিনে এইরকম নোংরা যদি কেউ কোথাও ফেলে থাকে, সেগুলোর তো পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কার? অবশ্যই এই দায়িত্ব প্রশাসনের। এবার প্রশাসন, আপনি তো প্রথমেই বললেন, যা দেখলাম যতক্ষণ আপনি যেভাবে মোটামুটি সব রিপোর্টিং করছিলেন, প্রশাসন করছে কাজটা, যদিও ধীমি গতিতে করছে। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ময়লাগুলো নিয়ে। গ্রাম পঞ্চায়েতে কোনো এসএলডব্লিউর ব্যবস্থা নেই, কি বলবেন? না, এই পর্যন্ত তো এসএলডব্লিউর ব্যবস্থা নেই। অবশ্যই এসএলডব্লিউর ব্যবস্থা করলে একটা স্বচ্ছতা থাকবে, আমাদের পুরো গ্রাম পঞ্চায়েত একটা স্বচ্ছভাবে গড়ে উঠবে। এবং এখনো পর্যন্ত কিন্তু পৌরসভা গড়ে ওঠেনি এখন। না, সে তো আমরা অনেকদিন আগে থেকে শুনছি পৌরসভা হবে, এবার পৌরসভা হবে বললেই তো হবে না। পৌরসভার পরিকাঠামো সেভাবে তৈরি করে তবেই তো পৌরসভা ঘোষণা করা উচিত। তা সেই জায়গায় হয়তো সরকার মনে করছে না যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতগুলো এখনো পৌরসভার নিরিখে সেভাবে গড়ে ওঠেনি, যার কারণে এখনো পৌরসভা হয়নি। কিন্তু পৌরসভার চাইতে বড় কথা হচ্ছে একটা স্বাভাবিক সুস্থ স্বচ্ছ পরিবেশ বজায় রাখার জন্য, যেভাবে আমাদের বিশেষ করে এটা হসপিটালের একদম কাছেই, এখানে ময়লা আবর্জনা থেকে যেভাবে আপনার মশা, বিভিন্ন কীট পতঙ্গ উৎপন্ন হচ্ছে, সেগুলো আমাদের পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর। অতএব এটা প্রশাসনের নজরে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে জানাতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ময়লাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করা হোক, নির্দিষ্ট জায়গায়। তো যেহেতু বর্ষাকালে তো যখন তখন বৃষ্টি, আর আপনাদের জানেন যে এই সময় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়, তার ফলে কি বর্ষাকালে কাজটা কতটা এগোবে? হ্যাঁ, সেটা একটা প্রশ্নের বিষয়। তবুও যদি প্রশাসন যদি চেষ্টা করে, আশা করি এই বর্ষার মধ্যেও মোটামুটি যে গ্যাপগুলো দিচ্ছে, সেই গ্যাপের মধ্যে, বর্ষা তো আর কন্টিনিউ হচ্ছে না, যেমন এই কয়েকদিন একদমই বর্ষা ছিল না। যদি প্রশাসন যদি মনে করে যে সদর্থকভাবে এগুলো সরানোর চেষ্টা করবে, তাহলে আমার মনে হয় প্রশাসন চেষ্টা করলে এটা পারবে। আপনার নাম? আমার নাম বিপুল দাস, সুভাষনগরের বাসিন্দা। অর্থাৎ বোঝা গেল যে এই যদি প্রশাসন তড়িঘড়ি হয়, আমরা খবর দেখিয়েছিলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, আমরা দেখিয়েছিলাম এই এলাকার যে সমস্ত জায়গার ময়লা আবর্জনা যেগুলো পড়ে থাকে, এগুলো কিন্তু পড়ে থাকলে কতটা দুর্গন্ধ হতে পারে, এলাকায় মশামাছি হতে পারে, এবং সেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কার? গ্রাম পঞ্চায়েত থেকে প্রশাসনের। তবে প্রশাসন এই মুহূর্তে আমাদের খবরের জেরে আমরা জানি না, তবে অনেকটাই কাজ হয়েছে। তবে কবে এই কাজ সমাপ্ত হবে সেটা কিন্তু এখনো দেখার। তবে এলাকার মানুষ চাইছে যে প্রশাসন যেভাবে কাজ করছে, তাতে করে যদি কাজটা তাড়াতাড়ি করে করা হয়, কারণ ইতিমধ্যে কিন্তু যেহেতু বর্ষাকাল, আর বর্ষা যখন তখন হচ্ছে, তো বর্ষাকালে কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে সমস্যা হয়ে থাকে। তবে এই কাজ যে গতিতে হচ্ছে, সম্ভবত হয়তো আগামী দিনে এই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব, যেহেতু আমরা বারেই একটা কথাই বলে থাকি যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনার, শুধু প্রশাসন নয়, প্রত্যেককেই আপনাদের নজর রাখতে হবে, সজাগ থাকতে হবে। কোথাও যদি আপনি একটা নোংরা আবর্জনা দেখে থাকেন, তবে চেষ্টা করবেন আপনারা নিজে নিজে দায়িত্ব নিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কারণ অনেক সময় দেখা গেছে আপনার আশেপাশে কিছু জল জমা থাকে, সেখানে কিন্তু মশামাছি বলতে বিশেষ করে সবথেকে মারাত্মক যেটা ডেঙ্গু, অর্থাৎ এমন কিছু মশা উপদ্রব হয় যে মশাগুলি আপনাদের আক্রমণ করলে মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। তবে এই যে রোগ ব্যাধিগুলো যেগুলো হয়, পাশে হয়তো আপনি হসপিটাল আছেন, অত নিশ্চিন্তে থাকতে পারবেন এমন কিছু নয়। আপনারা যদি না সচেতন হন, আগামী দিনে আমি প্রত্যেকে যদি না সচেতন হই, আগামী দিনে এমন কিছু দুর্ঘটনা, অর্থাৎ বড় কিছু
রোগ হতে পারে, যে রোগগুলো হয়তো আপনি এখানে নিশ্চিত করতে পারবেন না। দাদা, এই যে এলাকায় দেখতে পাচ্ছেন, আপনার প্রতিদিন কম বেশি আসেন, এলাকার মানুষ তো আপনি, এই এলাকায় যেটুকু কাজ হচ্ছে আমরা খবর করেছিলাম, খবরের জেরে এই আপাতত কাজ হচ্ছে, এটা কবে সমাপ্ত হতে পারে আপনার কি মনে হয়? পিডব্লিউডির অফিস জায়গা, তারা যেদিন সমস্যার সমাধান করবে হবে। সমস্যার সমাধান করবে হবে মানে কেমন টাইপের কথা বলছি? যে কাজ হচ্ছে কিন্তু গতি ধীরে ধীরে, কি বলবেন? আরো গতি বাড়ানো উচিত। কবে কবে শেষ হতে পারে আপনার কি মনে হয়? কবে কবে শেষ হতে পারে? কবে? তার প্রশাসন আছে, তারা কবে তারিখ নির্দিষ্ট করেছে, সেই তারিখের মধ্যে যদি না হয় সেটা আমরা বলতে পারি। আপনার এলাকায় SLW রয়েছে? SLW কি? যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়? না, আপাতত নেই, আপাতত নেই। আপনার নাম? আমার নাম নারায়ণ দাস। অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, আর এই জায়গার আশেপাশে যে নোংরা আবর্জনাগুলো, যেগুলো আমি এতক্ষণ দেখালাম আপনাদেরকে, আপনারা যেখান থেকেই দেখছেন, অনেক দূর থেকে হয়তো দেখছেন, কোথা থেকে দেখছেন, তবে আপনারা যেটা দেখছেন সেটা আপনাদেরকে এই কারণে দেখানো, অনেকেই অনেক কথা আপনাদের কাছে বলবে, কিন্তু খবর প্রথম আমরাই সম্প্রচার করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, আর এই গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে প্রশাসন আজকে নড়ে চড়ে বসে কিঞ্চিত কাজ করেছে, আগামী দিনে কতটা এই কাজ তাড়াতাড়ি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। সবাইকে বলবো, নিশ্চয়ই আপনারা এই ভিডিও দেখছেন, আর এই ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনার আশেপাশে যদি এরকম নোংরা আবর্জনা থেকে থাকে বা জল কোথাও জমা থাকে, সেগুলো কিন্তু নিজের দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ এই বর্ষাকালে যেখানে সেখানে জল জমা হলে ডেঙ্গুর কিন্তু প্রাদুর্ভাব দেখা দেয়, অর্থাৎ ডেঙ্গু মশাতে আক্রান্ত হলে অনেক সময় দেখা গেছে আপনারা কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। সেক্ষেত্রে কিন্তু সবাইকে নজর এবং সজাগ থাকতে হবে। সবাই ভালো থাকবেন।